আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে আসলাম। টপিকটি হলো 1 2 3 ভার্সেস 2 3 1। আসলে এটা একটা সংখ্যা নয়, এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউনের একটা ব্যাপার। পার্সোনাল প্রোনাউনগুলো যখন মাল্টিপললি বাক্যের সাবজেক্ট হয় তখন আমাদের মধ্যে একটা ভেজাল দেখা যায় যে কোন প্রোনাউনটা আগে বসাবো। তো এটার জন্য দুটি বিষয়, সুন্দর বিষয় মনে রাখতে পারলে আমরা সহজে অ্যান্সার করতে পারবো। বিষয়টি কি? বিষয়টি হচ্ছে দোষ এবং নির্দোষ। দোষ যদি বোঝাই তাহলে একরকম, নির্দোষ বোঝালে একরকম। তো পার্সোনাল প্রোনাউন যেগুলো সেগুলো আমরা আগে জানি নি। আই, উই, ইউ, হি, সি, দে, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এগুলো সাবজেক্ট ফর্ম। এগুলো যখন বাক্যের সাবজেক্ট হয় একের অধিকগুলা, তখন আমাদের কোনটা আগে পরে বসাবো তার জন্য এই দোষ বা অপরাধ, নির্দোষ বা নিরপরাধ, এই বিষয়টিকে খেয়াল করতে হবে। দেখি 1 2 3 বলতে এখানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, দোষ অপরাধ করা। দোষ ধরতে হলে প্রথমে নিজের দোষ, তারপরে তার, তারপরে তার। এভাবে আমাদের বিষয়টি ক্লিয়ার করতে হবে। তাহলে বাক্যের মিনিং যদি দোষ বোঝায় তাহলে প্রণয়নের ফর্ম হবে 1 2 3, প্রথমে ফার্স্ট পার্সন, তারপরে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন। আর যদি দোষ না বোঝায়, নিরপরাধ হয়, তাহলে প্রথমে হচ্ছে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। যদি নিরপরাধ হয়, লক্ষ্য করি এখানে একটা সেন্টেন্স লেখা আছে, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, কোন সেন্টেন্সটি সঠিক। দেখুন, আই, হি অ্যান্ড ইউ আর গিলটি, আমি, সে এবং তুমি হচ্ছে দোষী। তাহলে এখানে এই যে গিলটি বলতে দোষ করা বোঝায়, তাহলে দোষ করা বোঝালে এখানে আমাদের এই যে 1 2 3, প্রথমে ফার্স্ট পার্সন, তারপরে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, এই সিকোয়েন্সের প্রমাণটি হবে। তাহলে আমরা এখন সহজেই এই বাক্যটি সঠিকটি বের করতে পারবো। দেখুন, ফার্স্ট পার্সন, থার্ড পার্সন, এটা ভুল, এটা হবে না, কারণ এখানে দোষ স্বীকার, এটা শর্তটা মিলেনি। এবারে থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, এটাও ভুল, এটাও ইনকারেক্ট। এবারে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই সেন্টেন্সটা হচ্ছে কারেক্ট। আমি, তুমি এবং সে দোষী, ঠিক, তাহলে নিজেরটিও ভুল। সহজেই বিষয়টি নির্ণয় করা যায়। আরেকটি বাক্য দেখি, এখানে কোন সেন্টেন্সটা সঠিক। হি, ইউ অ্যান্ড আই হ্যাভ ডান ইট। তো এই বাক্যে দেখুন, এই বাক্যে দ্বারা আমাদের দোষ বোঝায়নি। যেহেতু দোষ বোঝায়নি সেহেতু প্রণয়নের ফর্মটি হবে 231, মানে প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। তাহলে এখানকার মধ্যে এখন যেখানে প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন আছে, সেটি হবে রাইট অ্যান্সার। চলুন দেখি, হি, ইউ অ্যান্ড আই হ্যাভ ডান ইট, অবশ্যই এটা ভুল, কারণ প্রথমে এটি থার্ড পার্সন। এরপরে দেখি ইউ, আই অ্যান্ড হি, দেখুন ইউ ঠিক আছে, সেকেন্ড ঠিক আছে, কিন্তু আই এখানে ফার্স্ট হয়ে গেছে, তাহলে এটিও ভুল। তারপরে দেখি ইউ, হি অ্যান্ড আই, এই শর্তের সাথে অবশ্যই এটি মিলে গেছে, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ইউ, হি অ্যান্ড আই, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো নিজেরটি অবভিয়াসলি ভুল অ্যান্সার। তো আমি আশাবাদী এই ভিডিওটি যদি কেউ বারবার দেখেন তাহলে পরবর্তীতে আর পার্সনের, মাল্টিপল পার্সনের সমস্যাটি হবে না। আর একটা মজার বিষয়, এই দুই বাক্যের ক্ষেত্রেই কিন্তু আমাদের ভাবটি হবে প্লুরাল, এটা মনে রাখবেন।